দুর্গাকে আমি যেতে বারণ করেছিলাম, তুমিও নিজের ইচ্ছেতে গিয়েছিলে, আমি তোমাকে যেতে বলিনি। এটাও তোমার একটা চাল। অরিজিৎ, ছোটবেলা থেকে তোর এই সন্দেহবাতিক রোগটা একেবারেই গেল না দেখছি। নিজেদের লোককে কেউ সন্দেহ করে? হ্যাঁ, আরে রূপমকে শান্ত করার জন্যই তো। ভুল করছো তোমরা, অন্যায় করছো। ভাবছো এত পাপ করেও পার পেয়ে যাবে? হবে না। যেদিন তোমাদের এই পাপের ঘড়া পূর্ণ হবে, সেই দিন সব হিসেব ঠিক হয়ে যাবে। তাই নাকি? সেদিন তোমার হিসেব হবে তো? এমন একটা ভাব করছো যেন তুমি কোনোদিন কোনো পাপই করোনি। তোমার সেই পাপের হিসেব করবে কে? এই জন্যই কথায় বলে, নিজে কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত না। আমরা সবাই কখনো না কখনো কিছু না কিছু পাপ করেইছি। অন্যের দিকে আঙুল তুলিস না, তাতে মুশকিল হয়ে যাবে। আমি কোনো পাপ করিনি। আমাকে দিয়ে জোর করে অন্যায় করানো হয়েছিল। দামিনী, তুমি আমাকে বাধ্য করেছিলে, তাই আমি তো তোমায় কিছু বলিনি। যদি বলে থাকি, তার কোনো প্রমাণ আছে? তোমার নিজের ছেলে মেয়েদের কাছে কথাটা বিশ্বাস করাতে পারবে তো? এই দীনবন্ধু, দেখ, পাপ করলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের লক্ষণ। দামিনী, তুমি কিন্তু একদম মুখ খুলবে না। আমি যদি মুখ খুলি না, তুমি এমন বিপদে পড়বে যে কেউ তোমায় বাঁচাতে পারবে না। আর কতদিন এইভাবে আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে? যতদিন তুমি ভয় পাবে ততদিন। রূপমকে বাঁচতে দাও দামিনী। দয়া করে ওর উপর অত্যাচার করো না, ওকে বাঁচতে দাও প্লিজ। আরে আরে, রূপম তো পাগলের মতো চিৎকার করছে। শুনতে দিন। চিকিৎসা কতটা সফল হলো সেটা তো। চুপ চুপ, আমাকে শুনতে দিন। ওর প্রত্যেকটা চিৎকার আমার চেনা। শুনতে দিন আমায়। কি হয়েছে? তুমি এরকম কেন করছো? দেখো দেখো, আমি এসেছি। তুমি এরকম কেন করছো? ভয় পেও না, ভয় পেও না। দাদা, কি 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 হয়েছে তোমার? কি 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 হয়েছে? কি হয়েছে রূপম দাদা? কি কি হয়েছে তোমার? এই দেখো, আমি কানাই দাদা। রূপম দাদা, এই দেখো 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 দেখো, এই আমি কানাই দাদা। দেখো রূপম দাদা, কি হয়েছে? রূপম দাদা, রূপম দাদা। কি হচ্ছে কানাই? রূপম অমন করছে কেন? দেখুন না মেজবাবু, রূপম দাদা কেমন করছে, কিরম পাগলামি করছে দেখুন। আমার সে পাগলামি রূপম দাদাকে কিরম করে দিয়েছে ওরা। একটা সুস্থ ছেলেকে বলছো কানাই কাকা? কে রূপমের এই অবস্থা করেছে? বলো বলো আমাকে, কে করেছে এরকম অবস্থা? কানাইদা, অত জোরে ধরো না, ওকে ওর লাগবে। এখন যাস না। কি বলছো তুমি? ওর এরকম অবস্থা, আমি ওর কাছে যাবো না? ও কাউকে চিনতে পারছে না তিতলি। তুই ওর কাছে গেলে আরো ভায়োলেন্ট হয়ে যাবে। যাস না তিতলি। শোনো, আমার কথা শোনো। দেখো, চলে যাও, চলে যাও, আমার খুব কষ্ট হচ্ছে, চলে যাও।
দীনবন্ধু, দীনবন্ধু, তোমার কৃপাতেই এখনো সূর্য উঠছে, পৃথিবী ঘুরছে, আমরা বেঁচে আছি, সব ঠিক আছে, সব একই রকম। দীনবন্ধুকে কৃতজ্ঞতা জানানোর অনেক সময় পাবেন। আপাতত যান, গিয়ে দেখে আসুন রূপম ঠিক কি অবস্থায় আছে। এতে দেখার কি আছে দেবেনি? এতক্ষণ তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে জানলার কাছে দাঁড়িয়ে। তাতে কি তোমার কি মনে হচ্ছে কি ও কি পাগল হয়নি? হ্যাঁ, কোনো সুস্থ মানুষ এভাবে কি চেঁচাতে পারে? এই আপনার এক দোষ, আপনি সহজেই সবকিছু বিশ্বাস করে নেন। চিৎকার শুনেই ধরে নিলেন যে রূপম আবার আগের মতো পাগল হয়ে গেছে। ওই মেয়েটা রূপমকে যে জায়গায় নিয়ে যাচ্ছিল তাতে রূপমকে আগের জায়গায় ফেরানো শক্ত। আমি জানি ডাক্তারবাবু সেই শক্ত কাজটাই করে ফেলেছেন। আর রূপমের ওই জান্তর চিৎকার শুনে সেটা আমি বুঝতে পারছি। দামিনী রায়চৌধুরী কানে শুনে কিচ্ছু বিশ্বাস করে না, কিচ্ছু না। যতক্ষণ আমি চোখে দেখছি ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করব না। আর রূপমকে ওই অবস্থায় দেখার আনন্দটাই তো আলাদা, কি বলেন আপনি? তা যা বলেছ, হ্যাঁ ঠিক আছে, একবার দেখেই আসি তুমি যখন বললে। শোনো, আমার দিকে তাকাও একবার, তাকাও। না, চলে যা, আমার কষ্ট হচ্ছে, দুর্গা, কানাইকে ওকে সামলাতে দাও। তুমি পারবে না মা? না মেয়ে জেঠু, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। দেখো, দেখো আমার দিকে, তুমি তো আমাকে বলেছিলে কখনো ভয় পাবে না, তাহলে তুমি কেন এখন ভয় পাচ্ছ বলো? আমার কাছে আমার কষ্ট হচ্ছে, কিচ্ছু কষ্ট হবে না, কিচ্ছু কষ্ট হবে না। শোনো, তোমাকে তোমাকে আবার সোজা হয়ে হাঁটতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, অনেক বই পড়বে, তুমি সব ভুলে গেলে। একটু জল খা, একটু জল খা, একটু জল খা, একটু জল খা। দাঁড়াও, দাঁড়াও, তোমার বইগুলো নিয়ে আসি, দাঁড়াও। দেখো, দেখো, সব সব তোমার বই, দেখো, তাকিয়ে দেখো, তুমি পড়তে পারো, দেখো না বই, দেখো, সবই তোমার বই, তোমাকে পড়তে হবে।